আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম। পুঠিয়া শ্যামসাগর দিঘি, এইখানে জাল টেনে মাছ দেখানো চলতেছে। এই সেই মৃগেল, এটা সেই মৃগেল। এখানে খুব শীঘ্রই টিকিট দেওয়া হবে, এই জন্য শিকারীদেরকে ডাকা হয়েছে এবং জাল টানা চলছে। বড় বড় মাছগুলো হাতে ধরে ধরে দেখানো চলতেছে। আমরা আসলে দেখব এখানে কি পরিমাণ বড় মাছ রয়েছে এবং কি পরিমাণ ছোট মাছ রয়েছে, বা কোন সাইজের কি মাছগুলো রয়েছে। যতটুকু সম্ভব আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব। ভাইজান, শুধু বড় মাছই দেখায় না, ছোটগুলোও দেখায়। সামনে থেকে সরেন, এই সামনে থেকে আপনারা সরেন। শুধু বড় মাছই দেখায় না, ছোট মাছগুলোও দেখায়। সঠিক তথ্যগুলো শিকারীদেরকে যেন আমরা দিতে পারি, তার জন্য একটু সহযোগিতা করবেন আপনারা। আমরা দেখতে পাচ্ছি প্রচুর শিকারীরা আসছে, ওনারাও সরাসরি দেখতে পাচ্ছেন যে এইখানে কি মাছ, কি পরিমাণ আছে, কেমন সাইজের মাছ আছে। তো বিভিন্ন অংশে কেটে কেটে মাছগুলো দেখানো চলতেছে। অলরেডি দুইটা কাটান দেওয়া হলো। এবারে আরেকটা কাটানি চলতেছে। ও সেই মৃগেল, মৃগেল গুলো দেখে সত্যি মজা পাচ্ছে। সেই সাইজের মৃগেল আছে। অনেক বড় একটা রুই মাছ লাফ দিয়ে চলে গেল। এটা গ্রাস কাপ। এই রুইটা দেখুন, এই রুইটা দেখুন। আমার পছন্দের হলো রুই মাছ, মৃগেল মাছ। ওইটা গ্রাস কাপ, বেশ বড় সাইজ। তবে এই মৃগেল গুলো দেখান, এই সেই সুন্দর সাইজের মৃগেল। এই যে এই মৃগেল গুলোই আমার পছন্দ। এই দেখুন, এই সেই মৃগেল। শিকারীরা মৃগেল মাছ খুব পছন্দ করেন এবং রুই মাছ, বিশেষ করে রাজশাহীর শিকারীরা। আর বাংলাদেশের অন্যান্য জায়গার শিকারীরা তারা কাতল মাছ বেশি পছন্দ করেন। এই যে রুই, এই রুই। আমি এখন পর্যন্ত যে মাছ দেখলাম তাতে আমার কাছে মনে হয়েছে বেশ ভালো সাইজের মৃগেল রয়েছে এখানে, এবং রুই মাছগুলো সব রকম সাইজ রয়েছে। তবে বড়গুলো আমার কাছে মনে হলো 7-8 কেজি এরকম সাইজেরও রয়েছে। অ্যাভেলেবল রয়েছে 1 কেজি, 1.5 কেজি, 2 কেজি এগুলো রয়েছে অ্যাভেলেবল। এবং বেশ কিছু কাতল দেখতে পেলাম, বেশ কিছু কাতল আমরা দেখতে পেলাম। কাতলগুলো সবই 4 কেজি, 5 কেজি এরকম সাইজ। এই যে এই কাতলটা বেশ বড়। এই রুই সেই সুন্দর। এই কাতলটা কিন্তু বিশাল সাইজ। এইটা সম্ভবত 14-15 কেজি সাইজের হবে। এই কাতলটা 14-15 কেজি সাইজ হবে। ঠিক আছে। আমি লাইলন টিকা মাছ দেখতে পেলাম। সে মাছগুলো অবশ্য সাইজ ভালো। বেশিরভাগই যে লাইলন টিকাগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই 1 কেজি সাইজের, একেবারে ছোট সাইজ না। সব 1 কেজি, 1.5 কেজি এরকম সাইজের লাইলন টিকাগুলো। এটা একটা ভালো ব্যাপার যে লাইলন টিকাগুলো ছোট নাই। এখন পর্যন্ত 4টি কাটান দেওয়া হয়ে গেছে অলরেডি। আরেকটা কাটান শুরু হচ্ছে। প্রচুর মাছ, বিশাল পুকুর।
প্রায় 20 বিঘার মতো। আসলে এটা পুকুর নয়, এটাকে দিঘি বলা হয়, শ্যামসাগর দিঘি। অনেকে 24 বিঘা বলতেছে, আমার ধারণা এটা 20 বিঘার মতো হবে। এই যে সেই, আপনারা সরাসরি দেখুন, আপনারা সরাসরি দেখুন এখানে কি মাছ রয়েছে, সরাসরি দেখুন। এই মাছটা থামতে দেন, মাছটা থামতে দেন, মাছটা থামতে দেন, আগেই ধরুন। সেইটা অনেক বড় সাইজের ব্রিগেড। আসলে আমার কাছে বড় অনেক মাছ আছে, কিন্তু অ্যাভারেজ মাছটা কেমন সাইজ সেটাই হলো সবচেয়ে বড়। কারণ বড় মাছগুলো তো আর অ্যাভেলেবল ধরবে না, অ্যাভেলেবল মাছগুলো অ্যাভেলেবল সাইজই হতে পারে। আচ্ছা, এই ছোট কাতলগুলো দেখান, ছোট ছোট কাতলগুলো কত সাইজ? এই ছোট ছোট কাতলগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলো 2-2.5 কেজি সাইজের ছোটগুলো, সেগুলোর পরিমাণ বেশি। এবং মিডিয়াম সাইজ আছে যেগুলো 4 কেজি 5 কেজি, এগুলো আছে তার চেয়ে কম। আর বড় সাইজের আমরা 7-8 কেজি 10 কেজি কিছু কাতল দেখলাম, বা 2-1টা হয়তো 12-14-15 কেজিও হতে পারে। তো ওভারঅল আমি বলবো বেশ ভালো মাছ আছে। অ্যাভেলেবল মাছগুলো আসলে বেশিরভাগই 1 কেজি 1.5 কেজি 2 কেজি, একেবারে ছোট মাছ নেই বললেই চলে, যে 1/2 কেজি 3 পোয়া। আমার মনে হলো না 1 কেজির নিচে মাছ খুব বেশি আছে, থাকলেও খুব কম। তবে সবচেয়ে আসার কথা হলো প্রচুর পরিমাণে মাছ আছে, প্রচুর পরিমাণে মাছ আছে। আমার তো ধারণা ছিল যে ওনারা মনে হয় খুব বেশি মাছ আনতে পারবে না এখানে যে সিচুয়েশন, তবে যা মাছ আসছে বেশ ভালো। আমি এটাকে ভালো বলবো, আমি বলবো এটা বেশ ভালো, অনেক ভালো মাছ আসছে। না না না, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে, আমি ঠিক আছে, তুমি ছাড়ো। এই দেখুন আপনারা আরো স্পষ্ট ভাবে, এই জাল টানেন না, জাল টানেন না, জাল টানেন না, জাল টান দেওয়ার দরকার নাই, এমনি এমনি মাছটা থামান। আসলে প্রচুর মাছ এখানে। এই রুইটা সত্যি অসাধারণ। এই রুইটা আমার ধারণা 10-12 কেজি হবে। 150 পিস, 150 পিস। এখানে কোনো ছলনা নেই, একদম বাস্তব যেটা সেটাই ভাই। কাতল আছে 700 পিস, প্রায় 700 পিস। নানা বলো ভাই আপনারা এই কাতল কত পিস? 700 পিস না, এটা বলতে মুখে কি সন্ধু শেখ মাশাআল্লাহ, বড় ছোট মিলা 700 পিস। এই মৃগেল গুলো আমার একেবারে এতই মজা লাগছে, এখানকার মৃগেল গুলো। না মৃগেল 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 2000 এরকম সাইজ, এরকম সাইজ। সত্যি মৃগেল গুলো অসাধারণ সাইজ, আমি দেখে মন ভরে গেছে। শ্যামসাগর দিঘিতে অসাধারণ মাছ সাজিয়েছে ওনারা এবার। কারণ আমি বলবো যে 2023 সালে এখানে মাছ শিকারের প্রোগ্রাম হয়েছিল, সেবারে ফলাফল মিডিয়াম ছিল। তবে 2024 সালে আবারও তারা উদ্যোগ নেয় মাছ শিকারের প্রোগ্রাম দেওয়ার জন্য, কিন্তু মাছের সাইজ বা আনুষঙ্গিক বিষয়গুলো যথেষ্ট পরিমাণ ছিল না। কিন্তু এই বছরে সত্যিই ভালো, অনেক সুন্দর সাইজের মাছ। এই যে রুই,
এই রুইগুলো অনেক সুন্দর সাইজ। এই রুই, এই যে রুইগুলো, এই রুইগুলো এই রুইগুলো অনেক সুন্দর সাইজ। এই রুইগুলো সত্যিই সুন্দর সাইজ। তবে এখানকার মৃগেলগুলো আমার বিশেষ দৃষ্টি কেড়েছে, কারণ প্রতিটা মৃগেলই আমি এখানে 4 কেজি 5 কেজি এরকম সাইজ দেখতে পেয়েছি, এবং অনেকগুলো আর একটু বড়ও আছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শিকারীরা মাছ দেখতেছেন এখানে। কারণ আমরা দেখেছি কিছু কিছু পুকুরে 2-1 কাটানি দেওয়ার পরে শিকারীদের মধ্যে আগ্রহ শেষ হয়ে যায়, সবাই যার যার মতো রাস্তা ধরে চলে যাওয়ার জন্য। তবে এখানে যে সুন্দর মাছ দিয়ে সাজানো হয়েছে, যারা শিকারী জাল টেনে মাছ কি পরিমাণ আছে সেটা দেখতে আসছেন, তারা কেউই একচুল নড়ছেন না। এই দেখুন প্রচুর শিকারীরা 2 পাড়েই আছে। তারা এই গরমের, প্রচন্ড গরমের মধ্যে তারা অপেক্ষায় আছেন। প্রতিটা কাটান তারা দেখতেছেন। ও এই কাটানে আমরা অবশ্য কিছু ছোট মৃগেল মাছ দেখতে পাচ্ছি, কারণ এর আগে আমার কাছে ছোট মৃগেল চোখে পড়ে নাই, কিন্তু এবারে আমরা দেখতে পাচ্ছি যে ছোট সাইজের মৃগেল এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই যে এগুলো হাফ কেজি 3 পোয়া এরকম সাইজের কিছু মৃগেল আছে, তবে বেশিরভাগ মৃগেলগুলোই আমি বড় সাইজ দেখতে পেয়েছি। এটা সম্ভবত শেষ কাটান। এটা আমার দেখা 6ষ্ঠ কাটান, এর আগে 5ম কাটান হয়ে গেছে। আসলে গ্লাস কাপ বা ব্ল্যাক কার্প এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ না, আমার কাছে গুরুত্বপূর্ণ হলো কাতল, রুই এবং মৃগেল। তো এই ব্রিগেড এগুলো অনেকগুলোই আমরা দেখলাম। এগুলো আমরা অনেকেই দেখলাম। আপনার সরাসরি দেখুন, এটা কর্নার থেকে এই কাটানটা আসছে, কারণ কর্নারে সাধারণত ছোট মাছগুলো থাকে। কর্নারের কাটানে সাধারণত ছোট মাছ আসে। আমরা রিয়েল চিত্রটাই দেখতে পেলাম যে আসলে সর্বোচ্চ ছোট মাছগুলো কোনগুলো আছে সেটা দেখা গেল। আমরা এই যে এখানে উদয় ভাইকে দেখতে পাচ্ছি। আপনি কি এখানে দায়িত্বে আছেন? আচ্ছা, উদয় ভাই রাজশাহীর একজন পুরাতন শিকারী এবং অনেক মাছ শিকারের জায়গাগুলোর সাথে উনি সম্পৃক্ত থাকেন। ওনাকে অনেকদিন থেকে আমি চিনি। তো এখানে আসলে কি মাছ কি পরিমাণ আছে, আপনি কি সর্বোচ্চ টোটাল তথ্যটা দিতে পারবেন? আমরা পরে দিচ্ছি আমরা। আচ্ছা, ওনার কাছে রিয়েল তথ্যটা হয়তো উনি কনফার্ম না, যার কারণে হয়তো উনি আরো ওনার সাথে যারা রয়েছেন। আচ্ছা, সংক্ষেপে এই তথ্যটা দিয়ে দেন। 700 কাতলা আছে। আচ্ছা, রুই লোয়েস্ট কত আর হাইস্ট কত? লোয়েস্ট আমার এখানে কেজি, আর হাইস্ট কেজি পর্যন্ত আছে রুই। আর কাতল টোটাল কতগুলো আছে? 700 পিস কাতলা আছে, 200 পিস কাতলা আছে বড় উপরে। আচ্ছা, কাতলের লোয়েস্ট কত আর হাইস্ট কত? 25 মত কাতলের। না, লোয়েস্টটা বলেন। লোয়েস্ট 2 কেজি। 2 থেকে 3 কেজি লোয়েস্ট। এর নিচে হবে। আর বড়টা 25 কেজি। আচ্ছা, আর কাতল আছে 700। আর মৃগেল কতগুলো আছে? মৃগেল আছে 2000 পিস। আচ্ছা, কি শুরু করে 5-7 কেজি পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে। আর এর বাইরে আপনার বিগ হেড এবং আমরা কিছু লাইলন টিকা দেখলাম, এটা কতগুলো আছে? 150 পিস আছে। লাইলন টিকা কতগুলো আছে? 200 পিস। স্রেফ 200 পিস। আচ্ছা, 200 পিস লাইলন টিকা। তবে সাইজগুলো অনেক ভালো, দেখে আমার ভালো লাগছে যে সেটা ডিস্টার্ব করার মতো না, শিকারীদেরকে বরং আনন্দ দিবে সেও। ঠিক আছে, আমরা এর বাইরে আরো অনেক মাছ দেখলাম, যেমন গ্রাস কাপ, বিগ হেড, সিলভার, এগুলো মাছ রয়েছে। বেশ মাছ দেখে ভালোই লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। উদয় ভাই বলতেছিলেন তার কথা। আপনারা শ্যামসাগর দিঘিটি দেখুন, পুঠিয়া রাজবাড়িতে কয়েকশো বছরের পুরাতন একটা দিঘি। এইখানে
2023 সালে প্রথম টিকিটে মাছ শিকারের উৎসব হয়, সেই রেজাল্টটা ছিল মিডিয়াম। তবে 2024 সালে ওনারা উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু মাছ খুব আশানুরূপ না থাকাতে সেটা বাস্তবে সেই প্রোগ্রামটা হয় নাই। তবে এবারে সবচেয়ে ভালো ব্যাপার যে ওনারা জাল টেনে মাছ দেখাইছে, এবং সেই দৃশ্যটাই আপনাদেরকে এতক্ষণ দেখালাম। জাল টেনে আমরা সরজমিনে আমরা যেমন মাছ দেখলাম, অনেক শিকারী আসছে, তারাও মাছগুলো দেখতে পেলেন। এবং আপনারা যারা ভিডিওটি দেখছেন তারাও সরাসরি এখানকার মাছের বাস্তব অবস্থাটা দেখতে পেয়েছেন। আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি যদি বলেন, মাছের অবস্থা আমি বলবো বেশ ভালো। এখন টিকিটের প্রাইস এবং আনুষঙ্গিক বিষয়গুলো যদি সব কিছু যদি ওকে থাকে তাহলে হয়তো এখানে একটা সুন্দর আনন্দময় জমজমাট একটা প্রোগ্রাম হবে, এবং সবাই মিলে ওনারা সিদ্ধান্ত নেবেন। এরপরে সেই সিদ্ধান্তটা আমরা জানতে পারবো যে এখানে কত টাকার টিকিট হবে, কত তারিখে মাছ ধরা হবে, কতগুলো ঘাট হবে, কতগুলো সিপ হবে এবং আরও আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সেগুলো ডিটেলস আমরা জানতে পারবো। তখন আপনাদেরকে অবশ্যই এই সকল তথ্য আমরা জানানোর চেষ্টা করব। এত সময় অপেক্ষা করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিবেন, সেই আশা রাখি। আমাদের নেক্সট ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।